ভাই কোন জঙ্গল লইলেন এই জঙ্গল দেখে তো ডর লাগতেছে আমার। আরে টিকটক করানোর লাগিয়া এত বড় বড় জায়গা দাম গেছে, এত ভয়ানক জায়গা যে টিকটক ভিডিও বানাই তা তুই জায়গাটাই ধরে ভিডিও। ভাই ভিডিও বানালে তাড়াতাড়ি বানাইতে হয়ে যায়, আমার ডর লাগতেছে। নে মোবাইল বাবা একটা বয়েল দে। ভাই ক্যামেরা চালু করছি, আপনি নিজেতে একটা ভয়েস দেন। আকাশেতে লক্ষ্য তারা, জমিনেতে পানি, সব টিকটকার সেলিব্রিটিরা অনুপ্রেরণা তাদের নানি। ভাই একটা ভিডিও লুন ভাই, উড়েন। আর ভাই ক্যামেরা যত সামনে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেন। দিতাছে কিন্তু হ্যাঁ লাই 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 লাই। ভিডিও করতে হইলে কত লমসম করে লাশ। সত্যের জয় পাপের ক্ষয়, সব পাপীদেরই মরণ হয়। ভালকারিস। ভাই তার তো আমি চিনি। তাই আরে এটা দিয়ে আমরা চেয়ারম্যান সাহেবের ভুল, তার চেয়ারম্যান সাহেবের তাড়াতাড়ি খবর দিতে হইব। এই বালকাডিস কে, এটা আমার লুক সব শেষ করে লাইতেছে। আও চেয়ারম্যান সাহেব, এটা বালকাডিস নাই, রয়েছে বালকারিস। কে বালকাডিস, তাড়াতাড়ি করে আমার লুক বানাও, যত লুক আছে সব লাগাই দাও, এলাকা আমার সব লুক মাইরা শেষ করে লাইতেছে। তাড়াতাড়ি করো, কুইক। তার কত বড় স্পর্ধাতে আমার এলাকা তাইয়া আমার লুক খুন করে লাইতেছে, একটা লুক নাই। তে কোন দেশে আছে তারা আমার কাছে নিয়ে আয়, যত পুরস্কার লাগে আমি সব দেবো, তার ধরে নিয়ে আইও। চেয়ারম্যান সাহেব তে হুয়াইতাছে গা, তার গলাতে কলা ঢুকাই দাও। চেয়ারম্যান সাহেব, আমার একটা গলা দেন না, সকাল থেকে কিছু যে পুষ্টি গলায় আটকা যাবে তোমার গলায়। চেয়ারম্যান সাহেব বড় সর্বনাশ হয়ে গেছে, ওই বালগারিস আপনার ভূতেরও মাইরা লেছে। সে আমার এই বংশের শেষ প্রদীপ নিভাই দিল। আমার তো এখন আর মনে করবে কোন সরকার তেল নাই যে আমি আরেক বাতি জ্বালাবো। চেয়ারম্যান সাহেব, আমরা সরকার ভালো তেল আছে, চেষ্টা করে দেখবো নাকি। এটা এইসব বাড়তে এমন কোন লোক আছে কিনা যে বালগারিস আমার ধরাই দিতে পারবে? স্যার একজন আছে যে আজ পর্যন্ত যত মিশন লইছে একটাও সফল হয়নি। আরে তারে খবর দে, তারে আমার প্রয়োজন। আমি কই আছি আর আমার এই অবস্থা কেন? ভাই, আমি আপনার আগে মানা করছি, মারামারি করতে পারেন না, চালি বেড়ে ধান যাই আমাকে মাইটি খাই। কি অবস্থা হয়েছে আপনার? এখন আপনার পুরা খরচ টিয়া আমার পকেটেতে দিছি। এটা কার ঘর, কার রুম আইনা আমার রাখছো? এটা আপনারই ঘর, আপনারই রুম। হ্যাঁ, আমার ঘরের মাল সাবান এটি কো? ভাই, এটি বেচতে তো আপনি ঠিক ইচ্ছা করছি। এটা সুস্থ হইলে রে তোরে। ভাই, এমটি দিয়ে তার সংখ্যা চলতো না, বিছানার একটা ব্যবস্থা করেন। প্রতিদিন বাইক গেলে বউর হাতে পিছার বাড়ি খায়, রোজ রোজ এটি ভালো লাগে না। মিশনের ব্যবস্থা করব। প্রত্যেকবার মিশনে যাইলে তুই মিশনে পিছন মেরে দাও। মিশন তোমারে দিব, মিশন মানছে। হ্যালো, কে? হ্যাঁ, আমি স্যারের অ্যাসিস্ট্যান্ট। কি মিশন আছে? স্যার, মিশন বলে একটা আছে। আরে বেটা বহুদিন ধরে মিশন টিশন পাই না, কই তো কই দিকে আইতে। হ্যালো, জি জি, আমাদের লোকেশনটা আপনাদের দিতাছি, তাড়াতাড়ি চলে আসেন। বাংলু 5 নম্বর সেক্টরে আসেন। ওকে ওকে। তাইলে তুই এজেন্ট করছ? হ্যাঁ, তোর কথা তো অনেক শুনছি আমি। তুই নাকি আজ পর্যন্ত যত মিশনে গেছিস, কোন মিশনে তুই কমপ্লিট করতে পারছিস? তুই কেন আমার লোক মিশনে ডিল করতে আইছো নাকি আমার অপমান করতে আইছো? আচ্ছা, সব কথা বাদ, এখন চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে একটা মিশন আনছি, মিশনটা করবি নি, আগে ইডা কর। যে এজেন্ট ক্রুজ রে অপমান করে কথা কয়, তার মিশনে এজেন্ট ক্রুজ কোনো দিন নেয় না। না নিলে আর কি করা, 50 লাখ টাকার একটা ডিল আসছিল। আরে ফাওয়াই না কা ভাই মিশনটা আমারে দিয়া যান। আর নিলে নিবি আর কি, লাগে একবার উঠতে পারার লাগে ফাওয়া দইরা। 50 লাখ টাকার কারবার দাও, তাই একবার হুতি গেলাম লাগে। আগেই জানতাম টিয়ার খেলা এটা বড় খেলা। আচ্ছা সব ডিল যেহেতু হয়েছে, এখন মিশনটা কি তো এটা কো। আচ্ছা, আমি তোর অ্যাসিস্ট্যান্টে ফোন দিয়া কই দিমুনি। আচ্ছা আচ্ছা, ডিল ডান। হ্যাঁ,
50 লাখ টাকা দিন। এই মিশনটা যদি একবার সফল করতাম পারি তাইলে আগে জরিনারে নিয়ে ফালাইয়া দাও, এরপরে 20 লাখ টাকা একটা ব্যবসা লম, এই ব্যবসার থেকে কোটি কোটি টাকা কাম, এরপরে জরিনার আব্বার কাছে যাম, জরিনার আব্বা আমার কোটি কোটি টাকা দেখিয়া জরিনারে আমার হাতে তুললে দিদি তো মাইদ্রাসা কাটা লাইয়া, এই মাত্র জরিনার আব্বা জরিনারে আমার হাতে তুললে দিতে আছে আর তুই শেষ করে দিবি সব। আগে তো শুনছি মানে দিনে দুপুরে স্বপ্ন দেয়, আপনি যদি দিনে দুপুরে আবার হাঁটতে হাঁটতে স্বপ্ন দেয়। স্যার জরিনারে তো জরিনা আব্বা কিছুদিন আগে একটা বড় লোক ছেলেতে বিয়া দিয়া দিতে, আমরা তারা ফাইরা দেন। জরিনা ছিল আমার জীবনের সব থেকে আপন মানুষ, জরিনা আমার জায়গা গেল দুনিয়া তার কাল লেগে বাচ্চা। স্যার আপনি কাইন দেন না, ইয়া থাকলে এরকম কত জরিনা আইব। জরিনারে আমার এই জায়গায় জায়গা দিছিলাম, কিন্তু সে আমার লগে বেইমানি করলো, এর প্রতিশোধ আমি নিমই, তার জামাই থেকে বেশি টাকা কামাই করে আমি দেখাই দিই। এই বালকারি সে একটার পর একটা ওরা খুন করতাছে আর কোনো প্রমাণও রাখতেছে না যে তার ধরি না। আমার এখান থেকে আচ্ছা এত টেনশন করে লাভ নাই, আমারে তুই চেয়ারম্যান সাহেবের বলার লয় কার কার চলাফেরা আছে তারা লিস্ট আইনা আমারে দিবি, ঠিক আছে? ওকে বাবা। স্যার চেয়ারম্যান সাহেব বলার লগে তারা চলাফেরা তার নামে লিস্ট এখানে আছে। ললিপপ সিকদার, কানা কাসেম, প্রিন্স মুর্শেদ, শেখ দয়াল, কি নাম রেডি? আরে এটি নামের মাঝে তো বেজাল, আগে এটি দিয়ে ধরতে হইব। আয় তুই তাইলে কানা কাসেম চেয়ারম্যান সাহেব বলার লগে তোর চলাফেরা। উনি কানাক আসেন, বিশিষ্ট মাদক ব্যবসায়ী, বাংলাদেশে সবাই ওনার এক নামে চিনে। এই তুই উত্তর দেশ কে রে? তোরে প্রশ্ন করছি, তো স্যারের কি মুখ নাই? স্যারে তো সবার সাথে কথা বলে না। এ স্যারে সবার লগে কথা কয় না, স্যারের মুখ উঠতে দিলে কি ভালো হইব? কি জানি কইছিলি তুই? ভাই হেঁটে গেছে আপনি মোবাইলে মুখটা দিব। পুরো আমি নিজের আপন ছোট ভাই মনে করছিলাম, আর তুই আমার লগে বেইমানি করলি। এই তার ধর। ভাই পানি একটু বাড়াইয়া খাইয়েন, বহুত কড়া। ভাই আমি আগে আপনাকে কইছিলাম সব দেখা শুনপাকান করেন না, দিলে তো কানা কাছে না আপনি মুখটা। কে কইছে কানা কাছে মুখ মুছছে? কোনো প্রমাণ আছে তোর কাছে? ভাই আমি আগে জানতাম আপনি বার্তা, তাই আমি ভিডিও করে রাখা দিই, বেশি বাতমানি করলে আমি ওকে ভিডিও চাইরা দেন। আরে না ভিডিও ছাড়িস না, নে 10 টাকা রাখ, এটা দিয়ে নোট টপ খাইস। নেন ভাই আপনার কি আপনার আয়, আমাকে একটা লাঠি খাইতে গেলে 15 টাকা লাগে। নে তোরা আরো 40 টাকা বাড়াইয়া 50 টাকা দিলাম, এরপর তুই ভিডিওটা ছাড়িস না। না ভাই আমার 500 টাকা দিতে হবে, নাহলে আমি ভিডিও পাবলিশ করে দেব। 500 টাকা দিব? 20 অনুসারে নামছি, আমরা 5 টাকা পাইছি না, তোরা 500 টাকা দিব কোন থেকে? 500 টাকা না দিলে আমি ভিডিও চাইরা দিতাছি। আরে দাঁড়া, কানি আমার সকালে 100 টাকা দিছিল নাস্তা করার লাগা, এটাও তুই রাখিয়া দে, এরপরও ভিডিও ছাড়িস না। ভাই খালি আপনার নানির নাম কইতেন দেখে বাইরটা গেছে, নাহলে আমি দিব না, মানলাম বললেন না। এমনি করে তোর বালকারিছে ধরন যেত না, তাহলে ধরন লাগে একটা প্ল্যান করতে হইব। আচ্ছা আজকে বিকালে চেয়ারম্যান সাহেবের বাড়িতে আমরা যাম, দেখা চেয়ারম্যান সাহেবের লোকে বইসা কথা কইতে হইব, এটা লিয়া আমি একটা প্ল্যান করছি, এটা চেয়ারম্যান সাহেব জানা। বলো কেন আসছো বলো। বেশি কিছু তো বলতে চাইছি না, এমনি করে তো বালকারিছে ধরা যাইতো না, তাই আমি একটা প্ল্যান করছি, যত মাদক ডিলার আছে তারা সবাই রে এক জায়গায় জড়ো করতে হইব, আর আমি ওই জায়গায় মাদক রাখবো, নিশ্চিত ওই জায়গায় বালকারিস তারা মারতে হইব, আর আমি তারা ধরে এলাম ওই সময়। তারপরে তুমি বালকারিসে আটকে নেবে, ঠিক আছে? আচ্ছা চেয়ারম্যান সাহেব তাইলে আসি। ওকে যাও। আমার এলাকা তাই আমার লোকে পাঙ্গাল, কত বড় তার বুকের পাটা, যে আমার চিনে নেই আমি কে। ভাই আপনার বুকের ভিতরে কি হয়েছে? আরে ওর নাম রুজিনা, ওরে সারা আমি কিছুই বুঝি না। ভাই অন্তত রাস্তাঘাটের লুচামি বাদ দেন,
মানুষে দেখলে খারাপ করবে। আরে তার বিষয়টাই হয়েছে আলাদা, সে আমার এই মনের মধ্যে জায়গা দখল করছে। ভাই এই যে আমার মন নাকি সরকারি জায়গা যে আইয়াতে দখল করে। যা, এ মাইয়া আইলে এই মাইয়ার লোক আমি একটা কথাও কইতাম না, সামনে দিয়ে হাইটটা যাই গেল আমি চাইতাম না ফিরা। দেখবি এই মাইয়া আমার দিকে চাইয়া থাকলেও আমি চাইতাম না এই মাইয়ের দিকে। এ আপু, ভাই এটা আপনার মুখ না হোক, কোনো কিছু আটকাতে পারেন না। ভাইয়া আপনি কি আমাকে ডাক দিয়েছেন? আরে হ্যাঁ, তোমার তো আমার দরকার। কেন ভাইয়া, আমি কি এই দেশের সরকার? এ নষ্ট মাইয়া মনে কষ্ট দিয়ে আবার নাকি দেবো দেশের সরকার হইয়া সব কত। ভাইয়া আপনি কি আমাকে শরম দিচ্ছেন? না, গরম পানি ঢালতাছি। আপনি আমাকে ডাক দিছেন আবার অপমানও করতেছেন। আপনি জানেন আমার জামাই কে? এ বালছি, কে তোর জামা? আমার জামাই হলো সেনাবাহিনীর প্রধান জেনারেল। এ কুদ্দুস, কই যা? ভাই জীবনটা আসলে বাইরে না, জীবনটা যাইতে তাহলে আয়ালাম। ভাবি বাচ্চা দেখলে আমার দেয়া হইব, আর বাইরে আমার সালাম জানাই না। কোন সময় ধরে দাঁড়া রয়েছি, চেয়ারম্যান সাহেব না আইতাছে নাকি? তোমার সব ঠিকঠাক আছে? আমার যা লুক আছে সব আমি নিয়ে আইছি, তুমি কাজ চালাও। আমার সব ঠিকঠাক আছে, আর তারা নিয়ে আপনারা একটা নিরাপদ জায়গায় যান, কারণ যে কোনো মুহূর্তে বালকারিজ আক্রমণ করতে পারে। আপনি একটা কাজ করেন, তারা নিয়ে ওই জায়গাটা চলে যান। যাও তোমরা ওই নিরাপদ স্থানে চলে যাও, যাও। চেয়ারম্যান সাহেব, আপনারও তো একটা নিরাপদ স্থানের দরকার, আপনিও চলে যান ওইদিকে, আমরা বাইরে আছি। চেয়ারম্যান সাহেব, শেষবারের মতো একটা কথা শুনে যান, সত্যের জয় পাপের ক্ষয়, সব পাপীদেরই মরণ হয়। বালকারিজ আপনার পায়ের নিচে ল্যান্ডমাইন। আচ্ছা ভাই একটা জিনিস আমি বললাম না, আপনি বালকারিস দুনিয়াতে এত ভাবে থাকতে আপনি কেন মাদক ডিলারে মারেন? তুই যেহেতু জানতে চাইছ তাইলে শুন। অনেকদিন আগের কথা, আমার বাপ মোহাম্মদ খন্দকার কাশেম, সে একটা সময় নেশার প্রতি অনেক আসক্ত হয়ে গেছে। একদিন এই জাম্পারের আম্মা কই গো, কই গেলি? এই দেখো না কাম করতে দিছিল কেরমনে? এত কিছু আমি বুঝি না, আমার মাল খাইতে হবে, আমার টিয়া দে, তাড়াতাড়ি টিয়া দে। তোর মাল তুই টিয়াই না খা, আমি এত টিয়া বসে দিয়ে দিতাম না তোরে। তুই না দিতে বলে তোর বাহার বের থেকে হইলো আমার টিয়াই না দে, আমি কিছু জানি না, আমার মাল খাইতে হবে আমি এটা জানি। আমি মরে গেল দা তোর টিয়া দিতাম না, তুই টিয়া দিয়ে মাল খাইতে। হ্যাঁ দিদি না তুই? না আমি দিয়ে দিতাম না। বালা বালা কইতাছি টিয়া দে, আমার মাথা রাতা খারাপ হলে দুই একটা মার্ডার করে এলাম, কই দিলাম। তুমি অর্ডার করলে কর, আমি এত তোর টিয়া বসে দিয়ে দিতাম না। তবে রে দাঁড়া, তোরে আমি মার্ডার কইলাম, তোর বালা বালা কইছিলাম, মর তুই। হ্যালো দান, বাড়ির কাছে আইসা বুঝতে পরে ফোন দেন, আম্মা দেখলে পরে আমার শেষ করে দিবে একবারে। আচ্ছা, আই লাভ ইউ। আম্মা, ও আম্মা, বাদ দাও, বেটা খিদা লাগবে। প্রত্যেকটা সময় বাড়িটা তাইলে এই বেরিটা ডাকতে ডাকতে মাথাটা গরমের দিকে দিবানি গো ভাত, নাকি নাকে মরে দেখে দাও। এই বেরিটা সব পাই গেলাম, এই যা আপনার দুটো সব পাই গেল। আম্মা, এ বেটি আমি উত্তরে তো কা বাদ দাও। এ ভাই আপনার আব্বা খন্দকার কাছে তুলে তো আমরা চেয়ারম্যান সাহেবের নামের লোকে মিল্লা গেছে। নামের লগে মিল্লা গেছে না রে, এই চেয়ারম্যান সাহেবে আমার একসময় আব্বা ছিল, কিন্তু আমার আম্মারে হত্যা করার পর নতুন করে আরেকটা বিয়া করছে, তারপরে তার ঘরে সন্তান হয়েছে। এই সন্তানরা আমি সবার আগে মারছি। তুই এজন ক্রুশ না, ওই যে কানা কাশে তোর মুখ মুত্যা দিছিল। কানাকাশে আমার মুখ এত জানলো কেমনে? আসলে ভাই কুদ্দুস,